হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের নতুন একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমার একটি ডাটা আছে, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা ডাটা আছে, এখানে একটা ডাটা আছে, দেন এখানে একটা ডাটা আছে। এখন আমার এই ডাটাটাকে, এই যে নিচের যে হেডারগুলো দেখতে পাচ্ছেন, এইখানে নিয়ে আসতে হবে সম্পূর্ণ ডাইনামিকভাবে। তো নর্মাল ইউজাররা বা নর্মালি আমরা যেটা করতাম আগে, আমরা এটাকে সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতাম। তারপর এটাকেও সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এটা অনেক সময়ের ব্যাপার ছিল, আর এটা কিন্তু ডাইনামিক ছিল না। আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। আমি কন্ট্রোল ওয়াই দিয়ে আবার এগুলাকে রিডু করলাম। রিডু করার পরে এখন উপরে যে ডাটাটা, এখান থেকে যদি আমি নামটা চেঞ্জ করে দিই, এখানে আমি ধরেন আনিসের জায়গায় এখন হালিম নাম করে দিলাম, তারপর এন্টার দিলাম, আমার এখানে কিন্তু নামটা পরিবর্তন হয় নাই, অর্থাৎ এটা ডাইনামিকভাবে চেঞ্জ হচ্ছে না। তাহলে ডাইনামিকভাবে চেঞ্জ করতে হলে বা সবগুলা নামকে কপি পেস্ট না করে নিয়ে আসতে হলে কি করতে হবে? সমান সমান দিয়ে বিস্ট্রেক ফর্মুলাকে কল করতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরে বলতে হচ্ছে আমাদের উপরের যে টেবিলটা আছে এটার যে ভ্যালুগুলো, তা আমরা কোথায় থেকে আনতে চাচ্ছি? আমরা যাচ্ছি এখান থেকে। তো আমরা এগুলাকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম, তারপর এইগুলাকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, উপর থেকে নিচ পর্যন্ত। তারপর কমা দিয়ে অ্যারে 3 বলতে আমরা এগুলাকে সিলেক্ট করে দিলাম। তারপর যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই, তাহলে দেখেন আমার সবগুলা ডাটা খুব সুন্দরভাবে নিচে চলে আসছে। এখন যদি আমরা এখান থেকে কোনো একটা নাম চেঞ্জ করি, ধরেন আমি আনিসের জায়গায় এখন অন্য একটা নাম দিলাম, ধরেন আমি সাইফ দিলাম, দেখেন অটোমেটিক আমার এখানেও কি সাইফ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা সম্পূর্ণ ডাইনামিক। আর এই ফর্মুলাটি আপনারা আপডেট ভার্সনে পাবেন। যারা অল্প টাকা আপডেট ভার্সন ইউজ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।